আগে অত দেখতে হবে না, যানজটের সবাই কাজে রাখুন। আমি যত্ন কথা বলতে যাবো না বন্ধুরা। লাইভ করছি, বুঝলো তো? সামনের দিকে চলে যাবে, ওইদিকে মুখ করে আচ্ছা, আমরা আজকে এসপি অফিসে এসেছি ডেপুটেশনের জন্য। আমি জানি না পুলিশের হঠাৎ করে এত শক্তি খরচ করার কি কারণ আছে। যখন গ্রামে জরুরি হয় তখন পুলিশ খুঁজে পাওয়া যায় না, তখন আইসি ঘরের মধ্যে ঢুকে থাকে, ঠিক থাকে না। আরে আমরা এখানে এসেছি ডেপুটেশন দিতে। ডেপুটেশনে যে 5 জন যাবে, ওরা বলেছে আমরা 5 জনই পাঠিয়েছি, 6 জন পাঠাইনি। এটা বামফ্রন্ট, এটা সিপিআইএম, এটা ছাত্র যুব সংগঠন, এটা লাল ঝান্ডা এবং সাদা ঝান্ডা, আমরা একসাথে চলি, অন্যদের সঙ্গে তুলনা করে মেলাবেন না। ফলে পুলিশ যে আছো বাবু থাকো, কে পুলিশ আর কে সিভিক আমি জানি না। পরে যেন ওসি অথবা এসপি হিসেব দেয়, এর মধ্যে সিভিক কাটা আর পুলিশের পোশাক পরে তৃণমূল কাটা, এই হিসেবটা বরঞ্চ আমাদের আমরা এখানে এসেছি যে কারণে এমনি রোজার সময় মানুষ অনেক রকম অসুবিধার মধ্যে আছে। বেশিক্ষণ ধরে এখানে আটকে রাখার কোনো ইচ্ছা আমাদের নেই। আটকে রাখতাম, তালা মেরে দিতাম, ঘেরাও করে রাখতাম। যদি বুঝতাম ওরা বলেছেন না আমরা ডেপুটেশন দেবো না, আমরা কথা বলবো না, তাহলে আমরা তাই করতাম। কিন্তু আজকে আমরা তা করছি না, এটা ওরাও যেন জেনে রাখে, আমাদের ওরা ডেপুটেশনে গেছে, কি উত্তর ওদের দিতে হবে। আমাদের এখানে আমাদের কমরেডরা আছে, কান্তিদা আছে, মীনাক্ষী আছে, সবাই চেনে, প্রত্যেকুর আছে, যারা ভেতরে গেছে আরো অনেকে আছে। ফলে তারা 1-2 করে বলতে থাকবে, যতক্ষণ না ওরা ফিরে আসবে, ফিরে এসে ওরা আমাদের কথাটা কি, আমাদের কথাটাই বারুইপুরের পার্টি অফিসে যে গিয়ে একটু হুলুই মেরেছে, ওটা কথা না। আমি ওটাকে গুরুত্বই দিচ্ছি না, কোনো গুরুত্বই দিচ্ছি না। তৃণমূলের যাদের নাম ছবি কেউ কোনদিন দেখতো না, তারা হঠাৎ করে পার্টি অফিসে এসে একটা গা গরম করেছে, তারপর নাকি যাবার সময় তালা মেরেছে, এবং যাতে দলের মধ্যে ওদের নেতাগিরির লিস্ট বড় হয়। এই তো সহজ কথা, আর কি আছে? ওটা পার্টি অফিস, ওটা তৃণমূলের মতন না যে তোলাবাজির টাকায় পার্টি অফিস হবে, ওটা তা না। মানুষের রক্ত জল করা পয়সায় মানুষের লড়াইয়ের জন্য পার্টি অফিস, ওটা লাইন তৃণমূলের যে কোন অফিসে ঢুকতে পারলে তা নিয়ে গুতগুতি আছে, সেইখানে গুতগুতি আছে বলে মাইক কিছু হবে না। মাইক এরকম মাইক লাগাই দিই, যার শোনার দরকার নেই ভালো করে কাজটা উঠে দাও, আর কিছু করার নেই, শোনার কোনো পার্টি উপায় নেই। হ্যাঁ, লাইভ হচ্ছে, কিচ্ছু করার নেই। আমরা এখানে মাইক লাগাই দিই, পরে নেই, আমরা মাইক লাগাই দিই। ওই বিধি ব্যবস্থা পরীক্ষা আমরা সব মান্য করি, আমরা সব মান্য করি। তার মানে এটা নয় যে এসপিআইসিরা বুঝে রাখুক সব মান্য করি মানে আমরা চুপ করে থাকবো চিরকালের জন্য। এটা যদি কেউ ভেবে থাকেন তার ভুল হবে, হয় আমরা জানি। কিন্তু আজকে আমরা এখানে এসেছি, চেঁচাবি না, এখানে চেঁচালে ধরবো। মানে এখানে বাকিরা যারা বলবে আপনারা শুনবেন। আমার কথাটা সহজ। সেদিন কারা গেছিল পার্টি অফিসে, কারা গেছিল, তারা কারা? গরিব লোক, সাধারণ লোক পার্টি অফিসে একবার না 100 বার আসবে, কম বয়সী ছেলে মেয়েরা 100 বার আসবে, আসে। কিন্তু তোলাবাজিতে নাম আছে এমন কেউ, দফায় দফায় মাস্তানি করে বেড়ায় এমন কেউ, দোকানদারদের কাছ থেকে রক্তচক্ষু দেখিয়ে টাকা তোলে এমন কেউ, ফ্ল্যাট দিয়ে হারেম খানা বানায় এমন কেউ আমাদের পার্টি অফিসের চারপাশে অ্যালাউড হবে না, হবে না, হবে না। তারপর আজও সেদিন ছিলাম লাইব্রেরি, মিটিং হয়ে গেছে লাইব্রেরি, শুনলাম তারা হচ্ছে, তারপর শুনলাম তারা তালা দিয়েছে। আমরা তখনই মিডিয়ার ছেলেদের বলে দিয়েছিলাম, আর আমাদের যারা ভেতরে ছেলে পার্টি অফিসে তাদের বলেছিলাম সবাইকে ডাকো, আধা ঘন্টা টাইম, হয় ওরা এখান থেকে
চলে যাবে, না হলে আমরা আমাদের লোক দিয়ে ওই তালা ভেঙে ছুঁড়ে ফেলে দেবো। আধা ঘন্টার মধ্যে ওরা চলে গেছে, তালা খোলার সাহস হয়নি। আমাদের ছেলেরা পুলিশ চুপ করে দাঁড়িয়ে আছে, নপুংসকের মতো, মেরুদণ্ডহীনের মতো আমাদের ছেলেরা ওই তালা ভেঙে ছবিগুলো দেখা গেল, ছবিতে যাদের দেখা গেল সেই সমস্ত নাম ধাম সহ সিসিটিভি এর ফুটেজ সহ থানাতে গিয়ে পরের দিন আমাদের জেলা পার্টির পক্ষ থেকে, সম্ভবত পরের দিনই বোধ হয় নাকি তার পরের দিন, সেদিন এবং পরের দিন আইসির কাছে গিয়ে কমপ্লেন জমা দিয়ে এসছে। তাতে গিয়ে মুখগুলো দেখা গেছে। আমি 2-4টে মুখ চিনি, বেশি মুখ চিনি না। যে মুখগুলো কালো সেগুলোকে আমি চিনি, যেগুলো কালো মুখ আলকাতরা মাখা মুখ ওগুলোকে আমি চিনি, তার একটাও চিনি। এই দুপুর বেলার রোজার সময় দুপুর 2টোয় গরমে এক ছিলিমের মিছিল, এটা পারলে দেখে রাখুন, অপেক্ষায় থাকবো, না হলে হিসেব বুঝে নেবো। চলিয়ে নেবো। দেখতে পাচ্ছেন না, সব এখন পুলিশকে সঙ্গে নিয়ে চলতে হয়। আজকে দেখলাম যাদবপুরে ছাত্রদের উপরে গাড়ি চালিয়ে দিয়েছিল যারা, তারা কেউ এখন অ্যারেস্ট হয়নি। বরং কেন সেই ভিডিওটা দেখিয়েছে, মাত্র সৃজনকে ডাকা হয়েছিল। সৃজন ভট্টাচার্য জানেন আপনারা, এখানকার ভোটেও দাঁড়িয়েছিল এসএফআই, তাকে ডাকা হয়েছিল। জানি ব্যস্ত বসে আমরা সেদিন বলেছিলাম দুটো ঘটনা। ব্রিটিশ আমলে রানীগঞ্জ পেপার মিল শ্রমিকদের ধর্মঘট, লাল মুখোশ সাহেব গাড়ি চালিয়ে দিয়েছিল। কম বয়সের ছাত্র সুকুমার বন্দ্যোপাধ্যায় খুন হয়েছিল। আমরা মনে করিয়ে দিয়েছিলাম উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের উপরে গাড়ি চালিয়ে দিয়েছিল, 8 জন কৃষক মারা গেছিল। আমরা সেদিন জানতে চেয়েছিলাম, প্রাপ্ত বাবু তুমি কোন ব্রিডের লোক, লাল মুখোশ সাহেবের ব্রিড নাকি বিজেপির ব্রিড, তোমাকে উত্তর দিতে হবে। উত্তর দেওয়ার হিম্মত হয়নি। আজকে ওই আর একটা আছে, ওরা বলে ওপিএম না কি একটা বলে, ওপিএম হচ্ছে ভাব, ওপিএম বলে ওম প্রকাশ, সে যাবে মাস্টার। আর ওরকম মাস্টার অনেক দেখেছি আমরা, ওরকম মাস্টার অনেক দেখেছি যে ছাত্রদের উপর আক্রমণ করে, যে ছাত্রীদের গায়ে হাত দেয়, যে অসভ্যতা করে, ছাত্রকে ঢুকতে দেবে না। ও কোন রকমের এদিক ওদিক করে ঢুকে ভেতরে চোরের মতো বসে আছে, আর মহিলা পুলিশকে কলেজের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ঢুকিয়ে নিজের নিরাপত্তার জন্য অপেক্ষা করছে। আমি বলছি তোমাদের সবার নিরাপত্তা থাকবে, কেননা যা তোমরা করেছো তার পাল্টাটা কি, দুগ্ধে দুগ্ধে তোমাদের তা বুঝতে হবে। অত গুণ আছেন না, একবার অ্যারেস্ট হয়ে চলে গেলে অত পাস, অত গুণ আছেন না। বিশ্ববিদ্যালয়কে যারা কলুষিত করে, অভয়াকাণ্ড যারা কলুষিত করে বাংলাকে, অথবা গোটা রাজ্যে এই মুহূর্তে কিভাবে কোথাও কোথাও অনেক করেছে, একটু একটু মাঝে মধ্যে পূরণ দেয়। সেই কারণে আমাদের আশা করবো এসপি ওখানে বসে আছেন, তার কাছে ডেপুটেশন, তিনি উত্তর দেবেন ওই ছবিগুলো কার, কি তাদের নাম, কি তাদের পরিচয়, তারা গ্রেপ্তার হয়েছে না হয়নি, তার উপর নির্ভর করবে আমাদের পরের কোর্স অফ অ্যাকশন। সেই মনোভাব থেকে আপনারা অপেক্ষায় থাকবেন ওরা আসা পর্যন্ত, এবং তারপর গোটা রাজ্যে আমাদের এই প্রচার ছড়িয়ে দিতে হবে। শ্রেণী শত্রুর বিরুদ্ধে লড়াইতে কখনো মাথা ছুটে যায় না, মাথা ছুটবে না, ছুটেগা নেই, ছুটেগা নেই। আমরা কখনো ছুটবো না, ছুটতে রাজি না। তোমাদের যাদের মেরুদণ্ড নেই, ওই মেরুদণ্ডটাকে সোজা করে দেওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। এই পর্যন্ত আমাদের কথা। কাদের মেরুদণ্ড আছে, কাদের মেরুদণ্ড নেই আমি জানি না। যার মেরুদণ্ড নেই, যার মেরুদণ্ড নেই নিজেরা পারলে বুঝে রাখুন। মেরুদণ্ড না থাকলে বাড়ির ছেলে বলে আর পাড়া প্রতিবেশী তাদের কাছে এদের অসম্মানিত হতে হবে। কথা বাড়াচ্ছে না, এখন কে বলবে রে? প্রতিকূল, প্রতিকূল বলবে, তবে প্রতিকূল হবা।